আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রচার অভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। এদিকে বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচার। সরকার জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এবং ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের এলসি 75 ও বিএলসি বিনিয়োগের সময়সীমা আরও বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জিএসটি বাচত উৎসব দীপাবলির সময় চাহিদা উৎপাদন ও কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে, ফলে গতির সঞ্চার হয়েছে অর্থনীতিতে। তিনি আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ইউক্রেনকে সমর্থনকারী 20টির বেশি দেশ বিশ্ববাজার থেকে রাশিয়ার তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে সহমত হয়েছে। দক্ষিণ লেবাননের আকাশপথে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় হেজবুল্লাহ কমান্ডার আব্বাস হাসান কারকের মৃত্যু। ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রচারাভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী ও প্রচারকারীদের কৃত্রিমভাবে তৈরি অথবা এআই নির্ভর ছবি এবং অডিও ভিডিও ক্লিপিং ব্যবহারের উদ্দেশ্য সঠিকভাবে প্রকাশ করতে বলেছে। এআই জেনারেটেড, ডিজিটাল নির্ভর অথবা সিনথেটিক কন্টেন্ট ভিত্তিক প্রচারের ক্ষেত্রে যাতে অন্তত 10% দৃশ্যমান ডিসপ্লে এলাকা থাকে তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। অডিও ক্ষেত্রে মত প্রচারের সীমার প্রথম 10% এক্ষেত্রে গণ্য করতে হবে। এছাড়াও এই ধরনের প্রচারের ক্ষেত্রে এআই বা সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলির নামও বিস্তারিতভাবে প্রকাশ করতে বলা হয়েছে। বেআইনি কোনো বিষয় কোনো ব্যক্তির অনুমতি ছাড়াই তার পরিচয় অথবা কণ্ঠ ব্যবহার করা এবং ভোটারদের বিভ্রান্ত করে এমন কোনো বিষয়বস্তুও যাতে প্রচারের সময় ব্যবহার করা না হয় তাও কমিশন সুনিশ্চিত করতে বলেছে। নির্বাচন কমিশন প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে এ ধরনের প্রচারের সময়সীমা 3 ঘণ্টায় বেঁধে দিয়েছে। এদিকে বিহারে প্রথম পর্বের ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। নির্বাচনের প্রচারে উন্নয়ন, আইন শৃঙ্খলা, পরিযায়ী শ্রমিকদের অবস্থা প্রভৃতি বিষয়ে স্থান পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে অংশ নেন। শ্রী শাহ গতকাল বক্সার ও সিওয়ানে এনডিএ প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য গতকাল নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। এক জনসভায় প্রধানমন্ত্রী ভারতরত্ন কর্পূরী ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিহারবাসীর অপার উৎসাহ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এবারও সে রাজ্যে এনডিএ জোট সরকার গড়তে চলেছে। সরকার জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এবং ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের এলসি 75 বিএলসি বিনিয়োগের সময়সীমা আরও বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। এর ফলে যে সমস্ত কর্মী অবসরের আগে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের সুবিধা হবে। এনপিএস ও ইউপিএস দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন বিনিয়োগের বেশ কিছু বিকল্প পাবেন। এর মধ্যে রয়েছে আরও বেশি ফ্লেক্সিবিলিটি ও বেছে নেওয়ার সুবিধা, অটো চয়েসের সুবিধা এবং পরিকল্পিত তথ্য নির্ভর সহায়তা। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ভারতীয় পরিসংখ্যান সংস্থা বিল 2025-এর খসড়া বিষয়ে কোনো পরামর্শ অথবা মতামত জানানোর জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী মাসে 3 তারিখ পর্যন্ত এই খসড়া সম্পর্কে মতামত জানানো যাবে। খসড়া বিলটি পাওয়া যাবে মন্ত্রকের ওয়েবসাইটে। mopsir@gov.in এই ওয়েবসাইটে ইমেল মারফত যে কোনো পরামর্শ বা সুপারিশ পাঠানো যাবে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, খসড়া বিলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক মর্যাদা পরিবর্তনের সংস্থান রয়েছে। রেজিস্টার্ড সোসাইটি থেকে একে স্ট্যাটুটরি বা আইনসম্মত সংস্থা হিসেবে রূপান্তরের সংস্থান রাখা হয়েছে এই বিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জিএসটি বাচত উৎসব দীপাবলির সময় চাহিদা উৎপাদন ও কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে, ফলে গতির সঞ্চার হয়েছে অর্থনীতিতে। তিনি গতকাল সপ্তদশ রোজগার মেলা উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000 চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। পরে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই জিএসটি বাচত উৎসবের জন্য উৎসবের মৌসুমের রেকর্ড কেনা বেচা হয়েছে। इस बार त्योहारों के इस मौसम में जीएसटी बचत उत्सव ने भी नए रंग भर दिए हैं। ये जीएसटी बचत उत्सव
रोजगार उत्सव में भी बदल रहा है। अभी हमने देखा धनतेरस, दीपावली पर जिस तरह रिकॉर्ड बिक्री हुई है, नए नए रिकॉर्ड बने, पुराने रिकॉर्ड टूटे। ये दिखाता है कि कैसे जीएसटी में हुए रिफॉर्म ने देश की अर्थव्यवस्था को नई गति दी है। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন জিএসটি কাউন্সিল জিএসটি নথিভুক্তিকরণ পদ্ধতি সরল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সহজ এবং স্বচ্ছতার সঙ্গে তা নথিভুক্ত করা সম্ভব হবে। গাজিয়াবাদে গতকাল নতুন সিজিএসটি ভবনের উদ্বোধন করে তিনি বলেন, পরোক্ষ কর কেন্দ্রীয় পরিষদ সিবিআইসি এবং সিজিএসটিকে পদ্ধতি পুনর্নবীকরণ করার জন্য কয়েকটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর ফলে কর সংস্কার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে আসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহিলাদের আরও বেশি সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি গতকাল কেরালার এর্নাকুলামে সেন্ট থেরেসা কলেজের শতবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করে বলেন, সমাজ যদি মহিলাদের নেতৃত্বে পরিচালিত হয় তাহলে তা অনেক বেশি মানবিক ও কার্যকর হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। এক সমন্বিত প্রচেষ্টার অঙ্গ হিসেবে ইউক্রেনকে সমর্থনকারী 20টিরও বেশি দেশ বিশ্ববাজার থেকে রাশিয়ার তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে সহমত হয়েছে। রাশিয়ার উপর তৈরি হওয়া চাপ আরও বাড়াতে লন্ডন শিখর সম্মেলনে গৃহীত বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে এটি একটি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তারা রাশিয়ার যুদ্ধ সরঞ্জামের জন্য অর্থ যোগানোর পথ বন্ধ করে দিতে চাইছেন। সম্প্রতি ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সর্ববৃহৎ তেল কোম্পানিগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ইইউ এর লক্ষ্য ছিল রাশিয়ার গ্যাস রপ্তানির ওপর। দক্ষিণ লেবাননের আকাশপথে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চালানো এক হামলায় বরিষ্ঠ হেজবোল্লাহ কমান্ডার আব্বাস হাসান কার্কির মৃত্যু হয়েছে। হেজবোল্লার দক্ষিণ ফ্রন্টের সদর দপ্তরের লজিস্টিক কমান্ডার ছিলেন কার্কি। সাম্প্রতিক সময়ে কার্কি হেজবোল্লার যুদ্ধ ঘাঁটিগুলি নতুন করে সাজাচ্ছিলেন বলে আইডিএফ এর দাবি। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি গতকাল গোয়া শিপইয়ার্ডে উন্নত দুটি পেট্রোল চালিত জলযান আইসিজি শিপ অজিত এবং আইসিজি শিপ অপরাজিতের উদ্বোধন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন 52 মিটার দীর্ঘ জলযানগুলি ভারতে তৈরি সপ্তম ও অষ্টম ফাস্ট পেট্রোল ভেসেল। প্রায় 320 টনের এই জাহাজগুলিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশ এবং উন্নত প্রপালশন পদ্ধতি। 4 দিনব্যাপী ছট পুজোর আজ সূচনা হতে চলেছে। সমৃদ্ধি ও মঙ্গল কামনায় পুণ্যার্থীরা কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্য দেবতার পুজোর মধ্য দিয়ে ছট পুজো উদযাপন করে থাকেন। পুজোর প্রথম দিন আজ তারা পুণ্য স্নান ও সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। আগামীকাল দ্বিতীয় দিন হবে নাহাই খায়, অর্থাৎ সারাদিন উপবাস ও সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন। তৃতীয় দিন সন্ধ্যায় নদী জলাশয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে পুজো করা হবে। চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ব্রত উদযাপনের সমাপ্তি হবে। ছট পুজো উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে আগামী 3 দিন ভারতীয় রেল 900-র বেশি বিশেষ ট্রেন চালাবে। 27 অক্টোবর বঙ্গোপসাগরে সামুদ্রিক ঝড়ের আশঙ্কার প্রেক্ষিতে ওড়িশা সরকার সব জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির জন্য উচ্চ সতর্কতা জারি করেছে। রাজস্ব এবং বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুরেশ পূজারী ভুবনেশ্বরে বলেছেন, যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসকদের বেশি মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। বায়ু দূষণ রোধে আগামী 28 থেকে 30 তারিখের মধ্যে দেশের রাজধানী দিল্লিতে ক্লাউড সিডিং এর মাধ্যমে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন, যা রাজধানীর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইলফলক। ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9টায়। 3 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া 2-0 এগিয়ে গিয়ে ইতিমধ্যেই সিরিজে জয় নিশ্চিত করেছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়া আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রচারাভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত
নতুন নির্দেশিকা জারি করেছে। সরকার জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এবং ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের এলসি 75 ও বিএলসি বিনিয়োগের সময়সীমা আরও বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এর পরের খবর সকাল 7:25 মিনিটে।